আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় মুরগিগুলোকেও সম্পূর্ণরূপে বিক্রি করতে পারছি। যদিও 40টির মতো ছোট কেস মুরগি আমার রয়ে গেছে, তো সেটা আল্লাহর ইচ্ছাতে রয়ে গেছে। যেহেতু আমার মুরগিগুলোর রক্তামাশা হয়েছিল, সেই কারণে এই 40টা মুরগি রয়ে গেছে। তো মুরগিগুলো কোথায় আছে সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে আমি একে একে দেখাবো সবই। তো যেহেতু গতকালকে আমাদের মুরগি শেষ হয়ে গেছে, তো আজকে আর দেরি করলাম না, খামার পরিষ্কার করার কাজে লাগিয়ে গেলাম। তো আমরা সর্বপ্রথমই কিন্তু উপরের যে চালটা আছে, আমার ঘরটা কিন্তু 1250 স্কোয়ার ফুট। তো উপরের যে চালটা আছে, চালের ভিতরে কিন্তু মাকড়সার বাসা দিয়ে ভইরা ছিল। সেগুলো পরিষ্কার করছি, প্রায় ঘন্টা 3-এর মতো লাগছে শুধু উপরের চালটা পরিষ্কার করতেই। তো চাল পরিষ্কার করার পর কিন্তু আমি ওই যে ফ্লোর ঝাড়ু দেওয়ার কাজে লেগে গেছি। তো ঝাড়ু দিতে দিতেও প্রায় ঘন্টা 1.5-এর মতো লাগছে। তো ঘর ঝাড়ু দিতে দিতে আপনার এই যে ফ্লোরে দেখা যাইতেছে অনেক ময়লা। এই ময়লাগুলো কিন্তু আমরা এই রক্তামাশা হওয়ার কারণে আর আমরা যেহেতু ভুসি পাল্টাইতে পারি নাই, সেই কারণে আমাদের এই খামারের ভুসিগুলো কিন্তু একবারে ফ্লোরের সাথে লাইগা ছিল। তো অনেক সময় লাগছে, এই কারণে আমাদের এই ভুসিগুলো উঠাইতে। ভুসিগুলো উঠাই নিয়ে বাইরে ফেলাইছি, তারপর আবার আপনার এই ঝাড়ু দিতেছি। ঝাড়ু দেওয়ার পরে যেই ময়লাগুলো অবশিষ্ট ছিল, মানে এই ফ্লোরের যেই ময়লাগুলো অবশিষ্ট ছিল, এগুলো একটা বালতিতে করে উঠাই আমরা ওই ভুসিগুলো যেখানে ফালাইছি ঠিক সেইখানেই এগুলো নিয়ে ফালাইছি। কারণ এইগুলোর মধ্যে অনেক জীবাণু আছে। যেহেতু রক্তামাশা হয়েছিল আমার খামারে, সেহেতু খামারে তো রক্তামাশার জীবাণুটা রয়েই গেছে। সেই কারণে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার করছি এবার। তো এই ময়লাগুলো ফালাইবার পর আমরা ফ্লোরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া, প্রায় 3 ঘন্টার মতো পানি দিয়ে ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পর আমরা এগুলো ঝাড়ু দিয়া পরিষ্কার করতে গেছি, এবং পরিষ্কার করার সময় আপনার যে রক্তামাশা জনিত যে রক্তগুলো আপনার ফ্লোরে লাগা ছিল, সেগুলোরও আমরা খুব অনেক আপনার এই যে হাঁড়ি পাতিল ধোয়ার যে তারগুলো আছে, সেই তারগুলো দিয়া ঘষা ঘষা আমরা সেই রক্তগুলো উঠায় ফেলাইছি। যেহেতু এই রক্তের মধ্যেই আপনার ভাইরাসটা থাইকা যাবে, সেই কারণে খুব কষ্ট হলেও আমরা সেই কাজটা অনেক ভালোভাবেই করছি। তো অবশেষে আমাদের ফ্লোর কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়েছে। এটা সেটাই আপনাদেরকে এখন দেখাইতেছি। দেখেন যে ফ্লোরটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করছি। যদিও সেটা আমার মোবাইলের ক্যামেরায় ভালো দেখা যাইতেছে না, তবে আমরা কিন্তু যতটা পারছি সম্পূর্ণরূপে ক্লিনভাবে পরিষ্কার করছি, যাতে করে কোনো ধরনের আগের ভুসি কিংবা রক্ত আমাশাজনিত যে রক্ত কিংবা পায়খানা যেটাই বলেন আপনারা, পটি, এগুলো যাতে ফ্লোরে না লাইগা থাকে, সে কারণে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা। আর আমরা কিন্তু চালের নিচে যে অংশটা তো প্রথমেই বললাম ভালো করে পরিষ্কার করছি। আর আমার খামারটা কিন্তু বিশাল, আপনারা একটু দেখেন খেয়াল করে ভালো করে। এই যে এইখান থেকে শুরু কইরা দেখেন, এই যে এটা কিন্তু মিডল পয়েন্টে আসছি আমি। এখান থেকে শুরু করে এই যে এই পাশ আপনার দক্ষিণ এবং পশ্চিম পাশ আর পূর্ব পাশের অর্ধেক সম্পূর্ণটাই কিন্তু এখানে আপনার খোলা। আর এই পাশে ঢুকে আপনার শুরু কইরা এই যে এখানে পূর্ব পাশ থেকে উত্তর পাশ পুরাটাই কিন্তু আমার আটকানো ছিল। তবে এই যখন মাচা করব তখন কিন্তু আমরা এটা সম্পূর্ণই খুলে ফেলবো। এই উত্তর পাশেও অনেকটা টিন খুলে ফেলবো। তো যাই হোক, আমাদের কিন্তু সম্পূর্ণ ঘর পরিষ্কার করা হয়ে গেছে। ওই যে এখনো পানি কতটুকু রয়ে গেছে, এই পানিগুলো এই জায়গাটা একটু নিচার কারণে কিন্তু এই জায়গাটা পানি জমে থাকে। তো যাই হোক, আমরা কিন্তু এখন আমাদের আর কোনো কাজ নাই, শুধু কাজ হলো এই 5-6 দিন, যতদিন পর্যন্ত আমরা মাছা না করি কিংবা মুরগি না উঠাই, এই কয়দিন শুধু জীবাণুনাশক স্প্রে মাইরা ঘরটাকে পরিষ্কার রাখবো। এছাড়া আমাদের আর কোনো কাজ নাই। কাজই হলো ওই মাচা করাটা, আর ওই যে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে মাইরা ঘরটাকে ক্লিন রাখা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন,
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।